আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিনের সকাল থেকে শুরু করতেছি। সকাল সকাল নামাজ পড়ে এসে সবাই গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত। আমার কোরবানি ঈদেই গরু কাটা দেখতে অনেক ভালো লাগে। এই তো যখন থেকে শ্বশুরবাড়িতে একদম পার্মানেন্টভাবে এসে গেছি, প্রায় 3 বছর 4 বছরে কোরবানি ঈদে আমি গরু কাটা দেখতে পারি নাই, কারণ আমাদের বাসায় আমাদের বাগানের ভিতরেই গরু ও ছাগল এগুলো সব জবাই করে দেখতে পারি। কিন্তু শ্বশুরবাড়িতে এইভাবে দেখা হয় না, যে একটু সাইডে কাটে, যেখানে বাসা থেকে একটু দূরে যেতে হয়। তো এবার আমার বাসার সাথেই কেটেছে, এই জন্য দেখতে পেরেছি। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বাসায় এসেছি বাপের বাড়িতে। সেখানে মা মেয়ে একই ড্রেস পরেছিলাম। তো এমনিতে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আদিবাকে বলতেছিলাম, আদিবা তোমার কেমন লাগতেছে? বলতেছে ভালো। আদিবাকে বললাম যে তুমি অন্য ড্রেস পরো। বলতেছে না, আমি তোমার মতো ড্রেস পরবো। সেই জন্য পরে দিয়েছি। ও কিন্তু ড্রেস পরতে চায় না, ও এক এক সময় এক একটা নিয়ে ব্যস্ত আছে। তারপরে এই যে আমাদের বাগানের কথা বললাম একটু আগে, পুরাটা আমাদের বাগান পিছনে। তো এখান থেকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভাবতেছিলাম নানির বাসায় যাব, কিন্তু যাইনি। পরে রাস্তা থেকে ঘুরে চলে আসছি হাদিবা আর আমি। তো আম্মু বাসায় কাজ করতেছে, সেজন্য আমরা এমনিতে একটু হাঁটতেছিলাম। আদিবার বাবা আমাদের সাথে নাই। তো আমার মনটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু তারপরও মেয়ের জন্য অনেক কিছু, এগুলো ভাবে কোনো লাভ নাই। সেই জন্য মনটা ভালো করে মেয়েকে নিয়ে ঘুরতেছিলাম। আমার মেয়েটা অনেক হাসি খুশি। আমার মন খারাপ দেখলে আমার মেয়ের মনও খারাপ হয়ে যায়। তাই জন্য এরকম করে রাস্তা দিয়ে এদিক ওদিক যাচ্ছিলাম। আসলে এই রাস্তা দিয়ে দিনে কতবার এক সময় আমার নানির বাসায় গেছি, যাওয়া আসা দিয়ে সর্বনিম্ন হলে 8 বার হয়ে গেছে, 10 বার হয়ে গেছে যাতায়াত দিয়ে।